নীলাভ কুড়িগ্রামের যে নদ নদীর পানি পানি কিন্তু গতকালকে হঠাৎ করে বিকেল ৩টায় তিস্তার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সেই পানি কিন্তু আজকে নেমে গেছে। আজকে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে কুড়িগ্রামের সবগুলি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েকদিন আগেই যে স্বল্প মেয়াদী একটি বন্যা হয়ে গেল, সেই বন্যার যে দুর্ভোগ সেটি কিন্তু মানুষের রয়ে গেছে। একেবারে নিচু এলাকাগুলো যেগুলোতে বেশ কিছুদিন পানি ছিল, সেই সব মানুষ কিন্তু এখনো দুর্ভোগে রয়েছে। আর এই পানি কমার কারণে যে সবচেয়ে বেশি দুর্ভোগে যেটা পড়েছে সেটা হলো যে নদী তীরের মানুষ। কারণ এই পানি কমার সাথে সাথেই কিন্তু এখানকার যে 5টি নদ নদী রয়েছে, এই 5টি নদ নদীর তীরে কিন্তু ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমরা কালকে আমি গেছিলাম যে ভুরুঙ্গামারী উপজেলার সেখানকার হচ্ছে যে বলদিয়া, চর বলদিয়া নামে একটা জায়গায় দেখেছি যে গত 3 দিনে তারা যেটা আমাদেরকে জানিয়েছে, গত 3 দিনে 12 থেকে 13টি পরিবার কিন্তু রুদ্রমারি বিলীন হয়ে গেছে। এবং এরকম ভাবে আমরা খোঁজ নিয়েছিলাম তিস্তাও কিন্তু একই অবস্থা। গত 1 সপ্তাহে অন্তত 20টির মতো বাড়ি কিন্তু নদীতে পড়ে গেছে, ভিটে মাটি হারিয়েছে সেখানকার মানুষজন। একই সাথে ব্রহ্মপুত্রের প্রপ্তিরেই কিন্তু ভাঙন চলছে। তো এই পানি কমার পরেই মানুষের যেটা সবচেয়ে শঙ্কার যে জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে নদ নদীর ভাঙন। তবে স্থানীয় আবহাওয়া অফিস এবং পাউবো আমাদেরকে যেটা জানিয়েছে যে আসলে উজানে যেহেতু এখনো বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত চলছে, সে কারণে যে কোনো মুহূর্তে আবারও কিন্তু নদ নদীগুলোর পানি বাড়তে পারে এবং নদ নদীগুলোর পানি বাড়লে কিন্তু স্বল্প মেয়াদী আবারও একটি বন্যার শঙ্কা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। নীলা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। এবারে বন্যা পরবর্তী ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মেলা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে এবং এটি খুব একটি প্রত্যন্ত এলাকা। এখানে আসলে বন্যার পরপর যে তাণ্ডব আসলে এখানে আসলে চোখে পড়েছে। এখানকার আসলে যে সড়কটি গিয়েছে, এই সড়কটি পুরোপুরি আসলে ভেঙে গিয়েছে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা বলেছেন যে বন্যার আসলে তাণ্ডবের ফলেই কিন্তু ওই রাস্তাঘাট খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ঈদের দিন থেকে আসলে তাদের দুর্ভোগটি আসলে শুরু হয়েছিল। তারা বলেছেন কোমর পর্যন্ত পানি ছিল ঘরের মধ্যে এবং তারা যে যেখানে পেরেছেন তারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন এবং এইখানে আসলে যে ক্ষতির চাপ চিহ্ন তা আসলে খুবই ভয়াবহ। এখানকার মানুষ আসলে আরও আশঙ্কা করছেন যে আজকে যেহেতু একটি পূর্বাভাস রয়েছে, আজকে থেকে আগামী আরও কয়েকদিন টানা বর্ষণ হতে পারে, সেই কারণে মানুষ খুবই আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যদি আবার উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত হয় তাহলে এই এলাকা আবারও ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এবং ইতিমধ্যে এখানকার যারা বাসিন্দা তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যখন তারা আসলে পানিবন্দী অবস্থায় ছিলেন এখনও আসলে তারা পুরোপুরি শঙ্কামুক্ত হননি। তারা বলছেন যে প্রশাসন থেকে বা যারা ত্রাণ বিতরণ করেন তাদের কাছে তেমন আসলে ত্রাণ পৌঁছেনি। তারা বলেছেন নামমাত্র শুধু চিরা এবং মুড়ি তাদের কাছে পৌঁছেছিল। সব মিলে আসলে তাদের যে দুর্ভোগ তা আসলে চোখে পড়ার মতন। আমরা এলজিইডির সাথে কথা বলেছি, তারা বলছে যে সিলেটের যে গ্রামীণ সড়কগুলো রয়েছে কমপক্ষে আসলে 400 থেকে 500 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা বলছে পুরোপুরি যখন সিলেট থেকে পানি নেমে যাবে তখন আসলে পুরো চিত্রটি আসলে তারা তুলে ধরতে পারবেন। তো মিলা, এই ছিল আমার কাছে সবশেষ।